হ্যালো, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি। এর আগে আমরা ২ টা লেকচার নিয়ে ফেলছি। তো আমরা লেকচার 2 তে আ যেগুলো নিয়ে কথা বলেছিলাম সেটা একটু রিকল করে আমরা আজকের লেকচারে চলে যেতে চাই। লেকচার 3 তে আজকে চলে যাব। তো আমরা এর আগের দিন লেকচার 2 তে আমরা হচ্ছে রিলেশন বিটুইন অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন অ্যান্ড হারমোনিক মিন, অথবা আমি বলেছিলাম যে এটাকে কখনো, কখনো অন্যভাবে বলতে পারে যে অ্যারিথমেটিক মিন গ্রেটার দ্যান or equals to geometric mean and geometric mean is greater than or equals to harmonic mean। এবং এই প্রমাণটা হচ্ছে বিসিএস এ আসছিল, 30তম বিসিএস এ এটা আমি বলেছি এবং এটা আমরা প্রমাণ করেছিলাম। আমি বলেছিলাম যে একটা নোট দিয়ে বলেছিলাম যে এই যে অ্যারিথমেটিক মিন গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু জিওমেট্রিক মিন গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু হারমোনিক মিন, এই যে রিলেশনটা, এই রিলেশনটা তখনই ভ্যালিড যখন হচ্ছে আমরা এই যে দুটা নাম্বার বা n সংখ্যক নাম্বার নিব, সেই নাম্বারগুলো যদি পজিটিভ রিয়েল নাম্বারস হয়। এরপরে আমরা বলেছিলাম যে যেহেতু আমরা এই রিলেশনশিপটা এস্টাবলিশ করে ফেলছি, এটা দিয়ে ম্যাথ করব। তো এটা দিয়ে আর ম্যাথ করা হয়নি। আমি দুইটা ইম্পর্টেন্ট ম্যাথ দেখাইছিলাম। ম্যাথ 1 সেটা বেসিক নিয়ে কথা বলছি, কেন কিরকম হলো। বিশেষত ম্যাথ 2 টা অনেকবার আসছে, বিসিএস এ 2 বার আসছে এবং এনটিআরসি তেও 2 বার আসছে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ এবং এর 2 টা পার্ট ছিল। আমি এই ম্যাথটা করেছিলাম। তো আমরা কথা না বাড়িয়ে আজকে আমরা হচ্ছে লেকচার 3 তে চলে যেতে চাই। 3 তে আমরা আজকে ম্যাথ 3 এটা করব। তো আমরা একটু লিখতে চাই ম্যাথ 3। ম্যাথ 3। তো ম্যাথ 3 তে একটা ইন্টারেস্টিং ম্যাথ আমরা দেখতে চাই। একটু ছোট দেখে করি, তাতে করে আমাদের কনফিডেন্স লেভেলটা বেড়ে যাবে, রাইট? আমরা একটু কোশ্চেনটা আগে লিখে নেই, তারপর আমরা হচ্ছে বিস্তারিত কথা বলবো। ইফ, কোশ্চেনটা হচ্ছে এরকম, ইফ মানে যদি এ বি সি তিনটা নাম্বার তারা পজিটিভ হয়, দেন আমাকে এটা প্রমাণ করতে বলছে। কি প্রমাণ করতে বলছে? দেন বি প্লাস সি, সি প্লাস এ অ্যান্ড এ প্লাস বি, এই তিনটার প্রোডাক্ট গ্রেটার দেন অর ইকুয়ালস টু 8 এ বি সি হবে, রাইট? এটা দেওয়া আছে আমাদের কোশ্চেন। তো একটা কথা মনে রাখতে হবে যে আমরা বাংলাতে যখন পড়েছিলাম তখন এরকম বলে দিত যে দেওয়া আছে, রাইট? আর এখন আমরা যেহেতু যখন ইংরেজিতে পড়বো, ইফ মানে আসলে দেওয়া আছে, এটা মনে রাখতে হবে। ইফ মানে আসলে দেওয়া আছে। ওকে। তো এখন আমরা এর আহ, আমরা সলিউশনে যেতে চাই। সলিউশনে আমরা যেতে চাই, সলিউশন শুরু করতে চাই। তো এখানে একটা ব্যাপার একটু ফিল করতে হবে যে আমি কোনটা দিয়ে ম্যাথ করব। আমরা কিন্তু জাস্ট একটা হায়ার লেভেলের একটা জাস্ট ইনইকুয়ালিটি সম্পর্কে জানছি, সেটা হচ্ছে অ্যারিথমেটিক মিন গ্রেটার দেন অর ইকুয়ালস টু জিওমেট্রিক মিন, জিওমেট্রিক মিন গ্রেটার দেন অর ইকুয়ালস টু হারমোনিক মিন। বাট আমরা তো আরো অনেক ধরনের ইনইকুয়ালিটি পড়বো, যেমন মিন অফ দ্য পাওয়ার পড়বো, এরপর চেবিশেভস থিওরাম পড়বো, ওয়েরস্টার্স ইনইকুয়ালিটি পড়বো, তারপরে আরো কিছু জিনিস পড়বো। তো কখন কোনটা ইউজ করব সেটা হচ্ছে অনেকগুলো টেকনিক্স এবং টুলস আছে যে আমি দেখলেই বুঝতে পারবো। সেটা হচ্ছে এখানে ব্যাপারগুলো একটু দেখেন যে এখানে কিছু একটা ব্যাপার যোগ আকারে আছে, যোগ আকারে আছে, কিন্তু এখানে আবার গুণ আকারে আছে। আপনারা যদি খেয়াল করেন যে আমরা যখন অ্যারিথমেটিক মিন আর জিওমেট্রিক মিনের মধ্যে সম্পর্ক নির্ণয় করতাম, তখন আসলে যোগ আর গুণের একটা ব্যাপার রিলেটেড ছিল, রাইট? তো আমি এইগুলো থেকেও একটা ক্লু পেয়ে যাইতে পারি যে আমাকে এখানে আসলে অ্যারিথমেটিক মিন এবং জিওমেট্রিক মিন, ওই যে একটা রিলেশনশিপ, ও সেটা থেকে আমরা বের করতে পারি। তো আমরা এখানে সলিউশনটা শুরু করে দেই। উই নো দ্যাট, আমরা জানি, আমরা কি জানি যে অ্যারিথমেটিক মিন গ্রেটার দেন অর ইকুয়ালস টু জিওমেট্রিক মিন। এর পরের পার্টটুকু আমরা লিখলাম না। কেন লিখলাম না? কারণ হচ্ছে এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি শুধুমাত্র প্লাস আর হচ্ছে মাল্টিপ্লিকেশন, এই দুটা নিয়ে কাজ করা হচ্ছে। তো আমরাও এই কাজটা করতে চাই। এখন আমরা এখানে একটু দেখে দেখে কাজ করতে হবে। দেখে দেখে বলতে আমি একটু দেখাতে চাই, যেমন এখানে আছে বি প্লাস সি, রাইট? তো আমরা এখন এবার দুইটা নাম্বার নিব বি আর সি নামে, রাইট? কেন নেব? কারণ হচ্ছে এখানে দেওয়া আছে, রাইট? আমরা দুইটা নাম্বার নিলাম। if we consider if we consider two numbers, দুইটা নাম্বার যদি আমরা কনসিডার করি, নাম্বার দুইটার নাম দিলাম বি এন্ড সি, দেন এটাকে যদি আমরা 1 দেই, তাহলে দেন
from 1 we can write, আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে b plus c over 2 এটা greater than or equals to bc half, রাইট? এরকম একটা ব্যাপার ছিল, দেখি সবার মনে আছে কিনা। সবার মনে আছে নিশ্চয়ই। আমরা চাইলে এটাকে আরেকটু সুন্দর করে লিখতে পারি, হাফ এর পরিবর্তে আমরা চাইলে এরকম লিখতে পারি। কিরকম লিখতে পারি, যে গ্রেটার দেন অর ইকুয়ালস টু, আমরা জানি হাফ মানে আসলে স্কয়ার রুট, এরকম লিখতে পারি। তো এটাকে আমরা একটু চালাকি করে 2 নাম্বার নাম দিচ্ছি। সিমিলারলি একই লাইন আমরা যদি আবার দুইটা নাম্বার কনসিডার করি, এবার সি আর এ, রাইট? এর পরবর্তীতে আর দুইটা নাম্বার কনসিডার করব এ আর বি। তো এরকম ভাবে যদি আমি আবার কনসিডার করতাম, তারপরে বুঝতে পারছেন, এই কারণে আমি লিখে দিচ্ছি যে সিমিলারলি for the numbers of C and A, we can write, আমরা লিখতে পারি, কি লিখতে পারি, এই একই জিনিস লিখতে পারি, একত্র করে দিলাম C plus A divided by 2, এটা greater than or equals to CA by C, যাই লিখি না কেন এটা। and আমরা যখন আবার নাম্বার A আর B নিতাম, তার জন্য আমরা পাইতাম হচ্ছে A plus B by 2 is greater than or equals to AB স্কয়ার রুট AB, রাইট? এটা হচ্ছে 4। এখন আপনি যদি একটু দেখতে চান যে এখানে B plus C, C plus A, A plus B এটা গুণ আকারে আছে, রাইট? তাই এই কারণে আমরা 2, 3 and 4 কে আমরা মাল্টিপ্লিকেশন করে দিব, ঠিক আছে? আচ্ছা, তো আমরা লিখতে চাই যে from 2, 3 and 4 we can write, আমরা কি লিখতে পারি, তিনটাকে আমরা মাল্টিপ্লিকেশন করে দেব। আচ্ছা, মাল্টিপ্লিকেশন করে দিলাম b plus c বাই হচ্ছে 2, এখানে একটা 2 দিয়ে দিলাম, ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, আর এখানে আছে হচ্ছে c plus a বাই 2, এখানে হচ্ছে a plus b বাই 2। আচ্ছা, আমরা প্রথমে কি কাজ করলাম, আমরা এখানে যা লেফট সাইডে যতগুলো আছে লেফট সাইডকে লেফট সাইডের সাথে গুণ করছি, পরবর্তীতে আবার রাইট সাইডকে রাইট সাইডের সাথে গুণ করব, রাইট? এখন আমরা বাকিগুলো করব। তো বাকিগুলো যদি আমরা করতে চাই, দেখতে পাচ্ছেন এখানে এ আছে দুই জায়গায়, বি আছে দুই জায়গায়, সি আছে দুইটা, মানে দুই জায়গায় বলতে দুইটা দুইটা করে আছে, দেখেন। তাহলে আমরা চাইলে একত্রে লিখতে পারি এরকম যে এ স্কয়ার বি স্কয়ার এন্ড সি স্কয়ার, রাইট? তো এখান থেকে নিচে আছে 2, 4, 4 দুগুণে 8, তাহলে আমরা যদি একত্রে লিখে দেই বি প্লাস সি, এখানে হচ্ছে সি প্লাস এ, এরপর হচ্ছে এ প্লাস বি, এইখানে দেখেন স্কয়ারের সাথে স্কয়ার রুট কাটাকাটি গেলে থাকবে হচ্ছে এ বি সি, আর এই যে এখানে আছে 2, 4, 4 দুগুণে হচ্ছে 8, এটা হচ্ছে আপনার এখানে গুণ আকারে করে দেন। তাহলে দেখেন আমাদের যেটা প্রমাণ করতে বলছিল সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে, 8abc, রাইট? তো এটা হচ্ছে আমাদের প্রুফড হয়ে গেল, আমরা লিখে ফেললাম যে এটা হচ্ছে প্রুফড হয়ে গেল। ওকে, তো এটা ছিল আমাদের ম্যাথ 3। আমরা আরেকটা ম্যাথ দেখতে চাই, ম্যাথ 4। ম্যাথ হচ্ছে 4, ওকে। তো ম্যাথ 4 এ কোশ্চেনটা আমরা একটু তুলে ফেলতে চাই। ম্যাথ 4 এ বলছে ইফ আবার এ বি আর সি এটা যদি গ্রেটার দ্যান 0 হয়, তো আমাদের কাছে জানতে চাইছে, কি জানতে চাইছে আমি একটু দেখতে চাই ম্যাথটাকে। ইফ, ওকে, এ বি সি গ্রেটার দ্যান 0, দেন আমাকে এটা দেখাতে বলছে যে এ, তারপর হচ্ছে বি স্কয়ার প্লাস সি স্কয়ার, তারপর আছে বি, এখানে দিলাম সি স্কয়ার প্লাস ই স্কয়ার, তারপর আছে হচ্ছে সি, এটা হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 6abc হবে। তো আমরা আগের মতো দেখতে পাচ্ছি যে তিনটা জিনিস প্রোডাক্ট এখানে আকারে আছে, আর এই পাশে যোগ আকারে আছে। তার মানে আমরা এখানে একটু ফিল করতে চাই যে আমরা আসলে অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন এগুলো দিয়ে করতে পারি, রাইট? তো আমরা আবার সলিউশন শুরু করতে চাই। তো we know that arithmetic mean greater than or equals to geometric mean,
আগের মতো আমি আগের বার দেখেন, আমি একটু ফিল করেন আগের বার এখানে বি প্লাস সি ছিল, এই কারণে আমি বি আর সি নামক দুইটা নাম্বার নিয়েছিলাম, তাদেরকে অ্যারিথমেটিক মিন এবং জিওমেট্রিক মিন বের করেছিলাম। বাট এবার দেখেন বি স্কোয়ার আর সি স্কোয়ার, তো সুতরাং এবার আমি যে কনসিডার করব বি স্কোয়ার এন্ড সি স্কোয়ার নামক দুইটা নাম্বার নেব, রাইট? নিতে পারি না? ওই আগের মতো এই কথাটা যদি কেউ বড় করে লিখতে চায় যে ইফ উই কনসিডার টু নাম্বারস, তা আমি একটু দেখাই, এটাকে কপি করে নিয়ে যাই, তাহলে আমাদের জন্য হয়ে যাবে। ও কপিটা হচ্ছে না, রাইট? আচ্ছা দেখি কতটুকু হয়। ওকে, if we consider two numbers, বি আর সি ছিল আগের বার, এবার যেহেতু আমরা দেখতে পাচ্ছি বি স্কোয়ার, তো আমরা এখানে দেব বি স্কোয়ার এন্ড সি স্কোয়ার, দেন এটাকে আমরা 1 দেই এবার এই অঙ্কের ক্ষেত্রে, দেন এটা হচ্ছে ফ্রম 1 উই ক্যান রাইট ডাব্লিউ আর আই টি, এটা ওকে রাইট। কি লিখতে পারি দেখেন, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ওভার 2 গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু, আমরা অনেক বসাচ্ছি যে এই দুইটার ক্ষেত্রে বি স্কোয়ার সি স্কোয়ার ক্ষেত্রে আমরা জানি অ্যারিথমেটিক মিন হচ্ছে তাদেরকে যোগ করে দিয়ে তারপর 2 দিয়ে ভাগ করতে হবে, রাইট? আর এখানে যেটা থাকবে সেটা হচ্ছে স্কোয়ার রুট বি স্কোয়ার সি স্কোয়ার। তো আমরা এখান থেকে একটা লাইন লিখতে পারি সংক্ষেপে, আমরা এখান থেকে একটা লাইন লিখতে পারি কি, সেটা এরকম যে একটু এরকম করে দিই, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আমরা এখানে দেখতে পাচ্ছি স্কোয়ার এবং রুটে কাটাকাটি চলে যাচ্ছে, তো থাকবে হচ্ছে বিসি, আর এই টুটা এই পাশে নিয়ে আসি, তাহলে থাকবে 2bc। ওকে, এবার একটু সাথে দেখেন, এবার একটা ব্যাপার দেখেন, এবার এ আবার কিন্তু বি স্কোয়ার এবং সি স্কোয়ার সাথে গুণ আছে, আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা আমি একটু দেখাচ্ছি অন্য কালি দিয়ে। এই যে এ কিন্তু দেখেন বি স্কোয়ার এবং প্লাস সি স্কোয়ার এর সাথে কিন্তু যোগ আকার আছে, রাইট? তো আমরা এদেরকেও যোগ করতে চাই, মানে আমি এরকম না, আমি যেটা বলতে চাইছি আবার একটু বলি, আমি হয়তো বা ভুল বলতে পারি, খেয়াল করিনি। আমি বলতে চাচ্ছি যে দেখেন বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের সাথে এ মাল্টিপ্লিকেশন আকারে আছে, আমি মনে হয় যোগ বলে ফেলছি বারবার, রাইট? আই এম সরি, এইগুলো আমাকে একটু ক্ষমা করতে হবে। তাই আমি হচ্ছে এ এখন গুণ করে দিব, উভয় পক্ষে আমি গুণ করে দিতে চাই। এখানে একটা এ দিলাম, তার মানে হচ্ছে বোথ সাইডে আমি এ মাল্টিপ্লিকেশন করতে চাই, তা থাকলে হচ্ছে 2abc। তো আমরা বুঝতে পারতেছি সিমিলারলি আমি যদি আবার দুইটা নাম্বার নেই সি স্কোয়ার ই স্কোয়ার আবার এ স্কোয়ার বি স্কোয়ার, তখন আমরা একই রকম জিনিস পাবো। তাহলে এখানে আমরা সুন্দর করে লিখে দিই সিমিলারলি এখানে আমরা পাইতে পারি কি, পাইতে পারি বি, এখানে সি স্কোয়ার এ স্কোয়ার, এখানে পাবো হচ্ছে আমরা 2abc। এটাকে যদি 2 দেন আপনি 2, এটা হচ্ছে 3, এন্ড আরেকটা হচ্ছে সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাও হবে হচ্ছে 2abc। কিভাবে? ওই উপরেরটার মতো প্রসিডিউরে, জাস্ট আমরা ম্যাথের মধ্যে দেখবো আর করব। এবার দেখেন এই লেফট সাইডে, ম্যাথের মধ্যে যে লেফট সাইড আছে সেখানে কি করছে, যোগ করছে। এর আগের বার কিন্তু যোগ ছিল না, দেখেন আগের বার প্রোডাক্ট ছিল, এখানে প্রোডাক্ট করছে। তাহলে আমরা লিখতে পারি যে 2 3 and 4, from 2 and 3 and 4, from 2 3 and 4 we can write, আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে এ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। কেউ কেউ এমনও লিখতে পারে চাইলে এই লাইনটাকে যে 2 প্লাস 3 প্লাস 4 এরকম লিখতে পারে, কোনো সমস্যা নেই, একভাবে লিখলেই হয়। মেইন কথা হচ্ছে আমরা অঙ্কটা বুঝে বুঝে করছি কিনা, বা আমি কোনো মুখস্থ করছি কিনা, এটা যেন না হয়। এখানে দেন সি এ স্কোয়ার বি স্কোয়ার, আর ওখানে রাইট সাইডের যে তিনটা ব্যাপার আছে 2abc, অর্থাৎ তিনটা যোগ করলে, আর তিনটা 2 দেখেন এখানে আছে হচ্ছে তিনটা 2abc যোগ করলে থাকে হচ্ছে এখানে পাবো আমরা 6abc, রাইট? ওকে, এটা আমাকে প্রমাণ করতে বলছে, আমাদের প্রমাণ হয়ে গেল। এবং এই যে দুইটা ম্যাথ করলাম এটা কিন্তু কোনো কোথাও আসে নাই, জাস্ট আমি আপনাকে ফ্রি করার জন্য। সবকিছু যদি কঠিন করাই তখন আপনার ভালো লাগবে না, রাইট? এই কারণে আমি একটু অন্য দুইটা ম্যাথ এখন নিতে চাচ্ছি, যে দুইটা ম্যাথ আসলে গুরুত্বপূর্ণ এবং অনেকবার আসছে। তো আমরা একটু করতে চাই পরবর্তী যে ম্যাথগুলো আছে। তো ম্যাথ 5, এটা এই ম্যাথটা আসছে এনটিআরসি তে 2019 সালে। আমরা একটু করতে চাই, রিটেনে আসছিল যেহেতু, ইফ এ বি এন্ড সি এটা গ্রেটার দেন 0, দেন প্রুভ দ্যাট, আমাকে দেখাতে বলছে, কি দেখাতে বলছে, যে হাফ
এর সাথে হচ্ছে এ বি সি এরকম আকারে আছে। এখানে বি সি বি প্লাস সি, এটা একটু ধরতে কষ্ট হতে পারে সবার, যেটা কোনটা দিয়ে করব। সি এ, আবার এখানে আছে হচ্ছে সি প্লাস এ, এখানে আবার আছে আপনার এখানে আবার আছে একটা কি দেখবো এবার, এখানে আছে আর একটা এ বি, রাইট, এখানে এ প্লাস বি। এটা ধরতে সাময়িকভাবে কষ্ট মনে হলেও আহ, আপনি বুঝে যাবেন এই ব্যাপারটা। কেমনে বুঝবেন? একটু ফিল করেন। সেটা হচ্ছে এই অঙ্কটা আসলে একটু ক্রিটিক্যাল বিধায়ী, ক্রিটিক্যাল বলতে একদম সিম্পল। আপনি যদি করতে করতে থাকেন তখন অনেকবার এটা পারা যায়, বাট এটার ভাবনাটা আপনি ফিল করবেন পরে। হ্যাঁ, আমি পরে ফিল করাচ্ছি। এটা এনটিআরসিতে 2019 সালে আসছে, তাহলে এখানে লিখে রাখি 2019। ওকে, এটা আসছে, এটা বুঝতে পারছেন, এটা ইম্পর্টেন্ট। তো এখানে আমি প্রুফ দিয়ে শুরু করলাম। এবার একটু ফিল করতে চাই, আগে ফিল করেন তারপর আপনি বুঝেন। ওকে, ফিল করেন তারপর আপনি বুঝেন। দেখেন, আমি আপনাকে যেটা বলতে চাই, এই ম্যাথটা যে অ্যারিথমেটিক মিন গ্রেটার দ্যান জিওমেট্রিক মিন, এটা দিয়েই হবে, আপনি কেমনে বুঝবেন? এটা এক নাম্বার কথা হতে পারে, রাইট? ঠিক আছে, তার ব্যাখ্যাতে আমি বলবো, দেখেন এখানে যে দুইটা জিনিস প্রোডাক্ট আকারে আছে বিসি, আবার একই জিনিস যোগ আকারে আছে। এরকম থাকলে তো আমি বলছি যে অ্যারিথমেটিক মিন জিওমেট্রিক মিন দিয়ে আমরা শুরু করব। আপনি বলতে পারেন তাহলে এইগুলো কি করব, এর আগের বার না হয় যোগ এবং গুণ ছিল, তাহলে এটাকে কি করব? সেটা দেখেন না কি করতে হয়, একটু দেখেন। তা আমরা আবার লিখে ফেলবো যে উই নো দ্যাট, আমরা জানি। ওকে, কি জানেন? বি প্লাস সি বাই টু। কেন বি প্লাস সি? এই যেখানে আমি দেখি, দেখে প্রথমটা যেহেতু বি প্লাস সি, এই কারণে, রাইট? তাই বি প্লাস সি ডিভাইডেড বাই টু ইজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু হচ্ছে, আমরা লিখতে পারি যে স্কোয়ার রুট বিসি, রাইট? আমরা একটা কাজ করি, আপনারা কিছু দেখতে পাচ্ছেন যে এই যে বিসি, বিসি এর সাথে কিন্তু কোনো কিছু নাই, বাট আমাদের এখানে বিসি তে স্কোয়ার রুট আছে। তা আমি একটা কাজ করি, এখানে একটু স্কোয়ার করে দিই। কেন করছি সেটাও বলবো, যে যদি স্কোয়ার করে দিই এখানে থাকবে স্কোয়ার আর নিচে থাকবে হচ্ছে 4, আর এখানে বিসি, রাইট? এখন একটু দেখেন বিসির নিচে আরেকটা বিসি চলে আসছে, তাহলে আমি যেই কাজটা করব, এখানে বিসি যা একটা থাকুক, আরেকটাকে আমি হচ্ছে এই যে এখানে আর গুণনের মতো করে দেব। কেন করলাম আমরা বুঝতে পারছি কিনা? ওকে, তাহলে দেখেন আমি কিন্তু এই পার্টটুকু পেয়ে গেলাম। এই পার্টটুকু কোথায় পেয়েছি? এখানে পাইছি, রাইট? আচ্ছা, তো এটা এক নং। সিমিলারলি আমি সিমিলার দিয়ে লিখে ফেলছি, বাকিটা তো আপনি বুঝতে পারছেন। প্রথমটা একদম, আমরা যেহেতু 3 নাম্বার ম্যাথটা একটু বিস্তারিত করছি সুতরাং বুঝে যাবেন। সি প্লাস এ ডিভাইডেড বাই 4, এটা আবার গ্রেটার দেন অর ইকুয়ালস টু হবে সি এ, এখানে সি প্লাস এ, রাইট? সি প্লাস এ, এই যে এটার মতো দেখে দেখে করবেন। এখানে বি থাকলে এখানে বি, এখানে প্লাস থাকলে এখানে গুণ, তাহলে সি, দেখছেন? এখানে আবার এই যে এখানে উপরে যা আছে তাই নিচে আবার হয়। সিমিলারলি আমরা অমনে করছি। আমরা এখন সি আর এ নিলে এখানে সি আর এ গুণ আকারে থাকবে, নিচে যোগ আকারে থাকবে, শেষ। আচ্ছা, এটাকে আমরা 2 নং দেন, 2 নং দেন, 2 নং দিয়ে দেন। ওকে, এন্ড অবশেষে, অবশেষে আমি যেটা পাবো যে a প্লাস বি ওভার 4 গ্রেটার দেন অর ইকুয়ালস টু এ বি গুণ আকারে থাকবে, আর এখানে a প্লাস বি, রাইট? এটাকে আমরা লিখতে পারি 3 নং ইকুয়েশন। এখন দেখেন এখানে কি করছে, লেফট রাইট হ্যান্ড সাইডে দেখেন বি প্লাস, এখানে আছে দেখেন বিসি আর বি প্লাস সি, এরা কিন্তু আসলে যোগ আকারে আছে, রাইট? আমরা তাহলে 1 2 সরি 1 2 3 কে আমরা কি করব, তাহলে যোগ করে দেব। তো আমরা কেউ কেউ লিখতে পারেন ফ্রম 1 2 3, আবার কেউ কেউ চাইলে এইভাবে লিখতে পারেন 1 প্লাস 2 প্লাস 3। এটা থেকে আমরা যেটা পাই সেটা আমি একটু লিখে দিতে চাই। তো দেখেন এখানে পাচ্ছি হচ্ছে বি প্লাস সি ডিভাইডেড বাই 4, এখানে পরেরটা পাচ্ছি সি প্লাস এ ডিভাইডেড বাই 4। আচ্ছা, পরেরটা পাচ্ছি a প্লাস বি ডিভাইডেড বাই 4, এটা গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু, পরেরটা যেটা পাবো বিসি, এখানে বি প্লাস সি, এখানে সি এ, এখানে সি প্লাস এ, এখানে এ বি, এখানে এ প্লাস বি, রাইট? ওকে, এখন আমি এই পাশে হচ্ছে একটা 4 কমন নিচ্ছি, লসাগু নিচ্ছি, ঠিক আছে? তাহলে এখানে থাকবে হচ্ছে বি প্লাস সি, এখানে থাকবে সি প্লাস এ, এখানে থাকবে এ প্লাস বি, রাইট? আচ্ছা, এরপর এখানে যা থাকবে যথারীতি, এটা নিয়ে আমার কোনো কাজ নেই, কারণ প্রমাণে দেখতে পাচ্ছি যে রাইট সাইডে এই ব্যাপারটাই ছিল, এই কারণে আর এটাকে কিছু আমরা করছি না, ঠিক আছে? আচ্ছা,
এরপর দেখেন এখানে কিন্তু দেখেন আমরা এটাকে কেন করলাম, এটাকে কেন করতে হবে লেফট সাইডে, কারণ হচ্ছে দেখেন লেফট সাইডে আমাদের অন্য একটা রকম জিনিস আছে। তো এখানে আপনি যদি দেখেন এখানে দুইটা এ আছে, বি আছে, সি আছে। ওকে, আমরা এমনি লিখলাম, আর এখানে 4। দেখেন আমাদের প্রমাণ হয়ে গেছে। তো এইগুলা কিন্তু একদম ফিলের ব্যাপার, ফিল করলে আপনি বুঝতে পারবেন, ফিল না করলে আপনি বুঝতে পারবেন না যে আপনি কোনটা দিয়ে করবেন। হ্যাঁ, এখন হয়তো বা অ্যারিথমেটিক মিন জিওমেট্রিক মিন দিয়ে করছেন বিদায় মনে হতে পারে যে সব অঙ্ক এখন যা দিবে সব অ্যারিথমেটিক মিন জিওমেট্রিক মিন দিয়ে হবে, কিন্তু আপনি যদি কম্পেয়ার করে না পড়েন যে কেন কোনটা দিয়ে করব, কখনো কখনো এরকম হয় যে আমরা ধরতে পারি না। ঠিক আছে, এইটুকু যদি না করতে পারেন তখন কিন্তু আসলে পড়াটা বৃথা। তাহলে এটাকে এখন আমরা সুন্দর করে লিখবো যে হাফ, দেখেন a প্লাস b প্লাস c, এইটা হচ্ছে গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু বিসি, বি প্লাস সি, এখানে সি এ, সি প্লাস এ, এখানে এ বি ওভার এ প্লাস বি, রাইট? এটা আমাদের প্রমাণ হয়ে গেল। লাস্ট ম্যাথ যেটা 2008 সালে আসছে এনটিআরসি তে। ওকে, আমরা সেটা করতে চাই। লাস্ট ম্যাথ, এটা হচ্ছে ম্যাথ নাম্বার 6। লাস্ট ম্যাথ কেন বলছি, আমাদের কিন্তু ইনইকুয়ালিটি এখনো শেষ হয়নি, আমরা কিন্তু অনেকগুলো লেকচার লাগবে ইনইকুয়ালিটিতে, আমরা সুন্দর সুন্দর করে করতেছি। আচ্ছা, ম্যাথ 6। আচ্ছা, ম্যাথ 6 এর মধ্যে যেটা আছে সেটা একটু দেখতে চাই। ম্যাথ 6 এর মধ্যে বলছে এটা গুরুত্বপূর্ণ, ইফ এক্স ওয়াই এন্ড জেড তিনটা পজিটিভ নাম্বার হয়, এন্ড সাথে সাথে আরেকটা জিনিসও বলে দিছে কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 1, তখন আমাকে দেখাইতে বলছে দেন প্রুভ দ্যাট, কি প্রমাণ করতে বলছে, আমাকে প্রমাণ করতে বলছে, আমি দ্যাটকে একটু সরাইনি কারণ একসাথে হয়ে গেছে মনে হচ্ছে। ওকে, রাইট। আচ্ছা, দেন প্রুভ দ্যাট, কি প্রমাণ করতে বলছে যে 1 ওভার এক্স, 1 ওভার ওয়াই, 1 ওভার জেড, এইটা হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়ালস টু 9 হবে, এটা আমাকে দেখাতে বলছে। এবং এটা কত সালে আসছে আমি বললাম, এটা আসছে হচ্ছে 2008 সালে এনটিআরসি তে, 2008 সালে। ওকে, তো এটা একটু আমরা দেখতে চাই, প্রুফ শুরু করে দিতে চাই। ওকে, এটা একটু ধরতে কিন্তু আমাদের একটু ফিল করতে হবে যে এর আগের বার প্রতিটা অঙ্কেতে শুধুমাত্র একটা তথ্য দেওয়া থাকতো যে নাম্বারগুলো পজিটিভ, বাট এবার সাথে সাথে আরেকটা তথ্য দেওয়া আছে যে এক্স প্লাস ওয়াই কে আর জেড কে যদি আপনি যোগ করেন তখন এদের সামেশন বা সামটা হবে হচ্ছে 1। তো এবার আমরা সেই কাজটা করতে চাই, রাইট? এখন এটাকে কেমনে করতে হবে, আপনি একটু ফিল নিয়ে করতে হবে, ফিল নিয়ে কাজ করতে হবে, তারপর হচ্ছে বোঝা যাবে। তো এটাকে করার একটা বিভিন্ন ওয়ে থাকে। ওয়েটা কি দেখেন, এটা কিন্তু হুট করে ধরা যাবে না, এখানে কিন্তু কোনো যোগ গুণ নাই, আপনি কিভাবে বুঝবেন এখানে কিছু আছে? এই কারণে এই অঙ্কগুলা জাস্ট বিশেষ করে কয়েকটা ব্যতিক্রম থাকে, সেগুলো এখানে কিন্তু বোঝার কোনো ওয়ে আছে বলেন যে কোনটা দিয়ে করতে হবে, কোন ইনইকুয়ালিটি দিয়ে করতে হবে। এই কারণে কিছু কিছু ম্যাথ আছে যেটাকে বারবার করতে হবে, করলে আপনি হচ্ছে পরিষ্কার হতে পারবেন যে এটাকে এইভাবে করতে হয়। ও রাইট, তো এটার যে টেকনিকটা, এটা আমি বারবার করার ফলে আমি জানি, কিন্তু আপনাকে কিন্তু করতে হবে, তো এটার কিন্তু বোঝা যাচ্ছে না, লিখতে হবে, এটা একটা ব্যতিক্রম ম্যাথ, ব্যতিক্রমী, রাইট? তো এটাকেও আমরা হচ্ছে অ্যারিথমেটিক মিন জিওমেট্রিক মিন দিয়ে করতে পারবো, উই নো দ্যাট। কিভাবে করতে হবে? হ্যাঁ, এটা অনেকবার প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনি পারবেন। যেটা একটু কঠিন আসবে সেটা কেউ পারবে না, বাট যেটা কেউ পারবে না সেটা না পারাটা দোষের কিছু না, বাট যেটা একজনে পারে, এটা যদি একজনও পারে সেটা যদি আপনি না পারেন তাহলে দোষের। আমি একটা কাজ করি, আমরা 3টা নাম্বার নিতে চাই। এখানে দেখেন একটা ব্যাপার আমি এতটুকু ফিল করাতে পারি যে এখানে কি করতে হবে, এটা মানে আসলে এক্স ইনভার্স, রাইট? এটা ওয়াই ইনভার্স, এখানে জেড ইনভার্স, আর এখানে আছে এক্স ওয়াই জেড। তার মানে আমরা এই দুই রকম জিনিস নিয়ে কাজ করব, একটা হচ্ছে ইনভার্স আর একটা হচ্ছে এক্স ওয়াই জেড। ওকে, তো আমি এখান থেকে লিখি যে 3টা সংখ্যা নিলাম এক্স ওয়াই জেড। কেন নিলাম 3টা? কারণ আমাদের এখানে এক্স ওয়াই জেড সম্পর্কে তথ্য দেওয়া আছে, এই কারণে। ওকে, তো এখানে আসবে কত আমরা জানি, এক্স ওয়াই জেড। এখানে কিন্তু এবার 3টা বিদায় 1/3 হবে, রাইট? এটা কিন্তু অনেকে ভুল করতে পারে, এখানে সব বারবার কিন্তু হাফ হবে না। এর আগের বার 2টা নাম্বার নিয়ে কাজ করছি বিদায় হাফ লিখছিলাম, এবার 3টা নাম্বার নিয়ে কাজ করছি আমরা। ওকে, এইটাকে হচ্ছে আমি 1 নং দিয়ে দিলাম, এই পর্যন্ত থাকুক। ওকে, এরপর হচ্ছে আমরা আবার 3টা নাম্বার নিতে চাই। সাপোজ আমরা এবার ইনভার্স নিয়ে কাজ করতে চাই, এবার ইনভার্স, এক্স ইনভার্স, ওয়াই ইনভার্স, জেড ইনভার্স। কেন? কারণ ওই যে 1/x দেওয়া আছে, এইটাও 3টা নাম্বার, কিন্তু এই যে এটা একটা নাম্বার, এটা একটা নাম্বার, এটা একটা নাম্বার। তো অ্যারিথমেটিক মিন মানে কি, যে কটা যোগ করছে সেই কটা দিয়ে ভাগ করতে হবে। এখানে আমরা এখন দিয়ে দিব যে x ইনভার্স ওয়াই ইনভার্স জেড
ইনভার্স এখানে থাকবে 1/3, রাইট? এখন একটু তাকাইতে হবে, এটাকে আমি একটু সুন্দর করি, পরবর্তীতে এটাকে আমি সুন্দর করলে এটাকে কি লিখতে পারি? সুন্দর করলে এটাকে লিখতে পারি x ইনভার্স y ইনভার্স আর হচ্ছে z ইনভার্স। ওকে, আর এখানে 3 জায়গায় 3 থাকুক। এখানে এই যে পাওয়ার গুলোকে আমি একটু উঠাই নিলে এরকম লিখতে পারি আমরা 1/3, রাইট? ওকে, এরকম আমরা লিখতে পারি। আচ্ছা, তাহলে এবার 1 এবং 2 এর দিকে একটু তাকাই এবং আমাকে একটু দেখতে হবে, যেটা দেখতে হবে সেটা হচ্ছে এইটা আমাকে যে প্রমাণ করতে বলছে 1/x 1/y 1/z, আপনি 1 এবং 2 এর দিকে একটু তাকান। এখানে কিন্তু কোনো ধরনের প্রমাণ হচ্ছে আপনার প্রেমিকার ন্যায়, বারবার বলছে এই দিকে তাকাই থাকতে হবে, এদিকে তাকাইলেই আপনার সবকিছু প্রমাণ হয়ে যাবে, রাইট? এইদিকে এটা হচ্ছে আপনার প্রেমিকা, বারবার বলছে এটা আপনার প্রেমিকা, এইদিকে তাকাই থাকতে হবে। এখানে কি দেখা যাচ্ছে? এখানে হচ্ছে আপনার কোনো ধরনের প্রোডাক্ট নাই, এক্স ওয়াই জেড নাই। তাই আমি দেখেন, যেহেতু এক্স ওয়াই জেড এর প্রোডাক্ট 1 এবং 2 এর মধ্যে আছে, আপনি একটু খেয়াল করেন 1 এবং 2 এর মধ্যে আছে, বাট কি করলে এই প্রোডাক্টটা চলে যাবে দেখেন তো, এই দুইটা থেকে অবশ্যই দুইটাকে গুণ করলে চলে যায় না? কারণ এখানে পাওয়ার আছে পজিটিভে, এখানে আসে নেগেটিভে। যদি আমি গুণ করে ফেলি তখন তো তাদের সামটা হয়ে যাবে 0, তার মানে 0 পাওয়ার যখন তখন হয়ে যাবে 1, রাইট? এরপর তা আপনি বলতে পারেন তো এটার মধ্যে তো শুধুমাত্র এই যে প্রমাণ পার্টের মধ্যে শুধুমাত্র 1/x 1/y 1/z আছে, বাট x y z ও তো নাই, এই যে এটাও তো নাই। হ্যাঁ, এটা থাকবে না, এটা আমরা বুঝতেই পারতেছি, কারণ এই যে এখানে ভ্যালু দেওয়া আছে, এটার ভ্যালু দেওয়া আছে যে x + y + z = 1, তার থাকবে না, ঠিকই তো আছে। তাহলে এখানে কিন্তু 1 এবং 2 মাল্টিপ্লিকেশন হবে, রাইট? নাও মাল্টিপ্লাই 1 and 2, তাহলে আমরা কি পাবো হচ্ছে দেখেন, দুই লেফট হ্যান্ড সাইডটাকে আমরা করতেছি x + y + z/3, এখানে থাকবে হচ্ছে x ইনভার্স y ইনভার্স z ইনভার্স, এখানেও আমরা দিব হচ্ছে 3। আর এই পাশে আমরা কি পাচ্ছি দুইটা মিলে, আমি লিখে দিচ্ছি আগে x y z, এখানে আছে পাওয়ার 1/3, এখানেও আছে x y z, এখানে পাওয়ার আছে -1/3। আচ্ছা, একত্রে এবার কি পাওয়া যায়? সেদিকে খেয়াল করি। x y z মানে হচ্ছে 1, x y z এর মানে x y z এর যে সামটা সেটা হচ্ছে 1, কোথায় দেওয়া আছে, রাইট? এই যে দেওয়া আছে। ওকে, তাহলে এখানে থাকে হচ্ছে একত্রে আমি লিখি, এখানে 3 আর এই যে 3 মানে 9, রাইট? 9। আর এখানে যেটা থাকে সেটাকে লিখে ফেলি x ইনভার্স y ইনভার্স z ইনভার্স। ওকে, এরপর এখানে পাচ্ছি আমরা 1, কেন? কারণ দেখেন সূচকের নিয়ম অনুসারে, রাইট? ওকে, এখন আমি হচ্ছে এখানে শুধুমাত্র লিখে দিলাম x ইনভার্স y ইনভার্স আর z ইনভার্স, আর যে 9টা আছে সেই 9টা এখানে চলে আসুক। তাহলে দেখেন আমাদের প্রমাণ হয়ে গেল। এটাকে লেখা যায় 1/x 1/y 1/z 9। তাহলে এইটা আমাদের প্রুফ হয়ে গেল। তো এই ম্যাথটা কিন্তু ধরা একটু কঠিন হয়ে গেল, রাইট? এই কারণে বারবার প্র্যাকটিস করতে হবে। এটা গেছে ম্যাথ 6। আমরা এখন একটা নতুন থিওরাম পড়বো। আমরা প্রথম থিওরামটা বা আমরা যে প্রথম একটা প্রমাণ করলাম সেটা কি পড়লাম, যে অ্যারিথমেটিক মিন গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু জিওমেট্রিক মিন, রাইট? এখন আমরা নতুন ভাবে একটা জিনিস শিখতে চাই, এটা খুব ইম্পর্টেন্ট, এটা দিয়ে অনেক ম্যাথ আছে। তো এটা বিসিএস আসছিল এর প্রমাণটা, তো আমি একটু লিখে ফেলতে চাই। আমরা নতুন টপিকসে চলে যেতে চাই। এটার নাম হচ্ছে মিন অফ দ্য পাওয়ার, মিন অফ দ্য পাওয়ার। এই যে থিওরাম, আমি যদি থিওরাম বলি বা বাংলায় বলা হয় উপপাদ্য, এটার স্টেটমেন্টটা কি? স্টেটমেন্ট বলছে, আমি একটু লিখে দিচ্ছি স্টেটমেন্ট। ওকে, এটার স্টেটমেন্ট বলছে যদি ইফ a and b এরা অবশ্যই পজিটিভ রিয়েল নাম্বারস, এন্ড সাথে এই যে এগুলো কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে, এন্ড a এবং b যদি সমান না হয়, দেন জিজ্ঞেস করবে বলতে যদি কেউ অন্য কোনো কিছু দিতে থাকেন, যেমন মনে করেন এনটিআরসি দিতে চান, তখন কিন্তু আমি যতটুকু জানি যে এনটিআরসি তে নাকি এমসিকিউ করবে। ধরেন আপনাকে দিয়ে দিল যে মিন অফ দ্য পাওয়ার কখন ট্রু, তখন মানে এরকম একটা সত্য দিয়ে দিল, এ আর বি যখন সমান হবে না তখনই তো ট্রু, রাইট? আচ্ছা, তাহলে এই কারণে এগুলো খুঁটিনাটি একটু পড়তে হবে, রাইট? আমি কেন লিখে দিচ্ছি, এখানে লিখবো হচ্ছে a টু দি পাওয়ার m
এখানে বি টু দি পাওয়ার এম, যেহেতু মিন অফ দ্য পাওয়ার বুঝতেই পারছেন এখানে আসলে একটা মিন হবে এবং তার পাওয়ার থাকবে। তো এর আগের বার ছিল মিনটা কি, মিন মানে গড়, গড় ছিল a প্লাস বি ডিভাইডেড বাই 2। এবার যেহেতু বলছে মিন অফ দ্য পাওয়ার, এই কারণে এইরকম আকার থাকবে, রাইট? এইটা গ্রেটার দেন এরকম থাকবে যে a প্লাস বি বাই 2, এখানে হোল পাওয়ার আসবে a। এবং এটা তখনই ট্রু যখন m এর ভ্যালুটা ডাজ নট বিলংস টু 0 থেকে 1। এন্ড আরেকটু লেখেন, মিন অফ দ্য পাওয়ারের আরেকটু স্টেটমেন্ট আছে, এন্ড a টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার m ওভার 2, এইটা আবার লেস দেন হতে পারে, তার থেকে এই ডান সাইডটা বড় হতে পারে, মানে a প্লাস বি ডিভাইডেড বাই 2 পাওয়ার m, এটা বড় হতে পারে। কখন বড় হতে পারে বলছে, হোয়েন 0 থেকে m এর মানটা 1 এর মধ্যে থাকে। এটাকে বলা হয় মিন অফ দ্য পাওয়ার। তাহলে এই দেখেন এখানে যারা এমসিকিউ করতে চান, বারবার বুঝছি এমসিকিউ দরকার, আমি তো রিটেনের জন্য করছি, এটা জাস্ট রিটেন পার্ট। যে কোনো স্থানে বাংলাদেশের যে কোনো চাকরি পরীক্ষা হোক, রিটেনের জন্য আমি এই কাজটা করে যাচ্ছি। সেটা বিসিএস হোক, সেটা এনটিআরসি তেও যদি রিটেন আসে, সেটা বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ে যদি রিটেন হয়, এইগুলা থেকেই আসবে যদি ইনইকুয়ালিটি থেকে কোনো কিছু আসে মনে করেন। বাট আমি কিন্তু এমসিকিউর ব্যাচও আমাদের আছে, সেখানে কিন্তু আমরা খুঁটিনাটি এগুলো বলি যে এগুলো দেখতে হবে, রাইট? আমরা বেশি কঠিন গুলো করাই না। তো এখানে কি কি দেখতে হবে, যদি আপনি মনে করেন এটা এমসিকিউর জন্য পড়তেন, তখন কি করতে হতো বুঝছে? তখন আপনাকে জানতে হইতো যে এই যে একটা ইনইকুয়ালিটি, এটা কখন ট্রু, বলে দিত যে এম এর মান ডাজ নট বিলংস টু 0 থেকে 1। আবার এটা কখন ট্রু, যখন এম এর মান 0 থেকে 1 এর মধ্যে থাকবে, রাইট? এরকম ভাবে আপনাকে পড়তে হবে। তো এইটার এই যে মিন অফ দ্য পাওয়ার, এইটা বিসিএস আসছিল। তো আমি একটু অন্য কালি দিয়ে এখানে লিখে দিতে চাই, এটা হচ্ছে বিসিএস 25তম বিসিএস আসছিল এবং এটা প্রুফ করতে বলছে, রাইট? এটা হচ্ছে আমাকে প্রুফ করতে বলছে। তো আমি পরের লেকচারে, অর্থাৎ লেকচার 4-এ, আমরা একটু ছোট ভিডিও দিলাম, আজকে লেকচার 4-এ আমরা এর প্রুফটা করব। তা আজকে শুধুমাত্র এই স্টেটমেন্টটা থাকলো, আমি পরের দিন থেকে এর প্রুফ পাঠ করব। সে পর্যন্ত সবাই ভালো থাকি, সুস্থ থাকি, আল্লাহ হাফেজ।